গতকাল বিশ্ব বই দিবসে আমি একটা তালিকা শেয়ার করেছি যে আমি এই পর্যন্ত কতগুলো বই পড়েছি, তার মধ্যে যতগুলো বইয়ের নাম আমি মনে রাখতে পেরেছি তার একটা তালিকা শেয়ার করেছিলাম। তো সেখানে আমি কিছু কিছু বইতে স্টার মার্কস দিয়ে দিয়েছিলাম যে এই বইগুলো আমার তুলনামূলক বেশি ভালো লেগেছে। আহ কোনোটাতে হচ্ছে 5 স্টার দেওয়া, কোনোটাতে 1টা 2টা 3টা এরকম আরকি, মানে যেটা ভালো লাগার বেশি কমের উপর নির্ভর করে আমি এটা দিয়েছিলাম। তো আমার কাছে কয়েকজন জানতে চেয়েছেন যে এই যে যেগুলোতে আমি স্টার মার্কস দিলাম এই বইগুলো নিয়ে 1 লাইন করে লিখতে। তো এই এতগুলো বইয়ের মধ্যে যেগুলো ভালো লাগার সেগুলো নিয়ে আমি আগে বিভিন্ন সময়ে আলাপ আলোচনা করেছি। এখন যদি আবার প্রত্যেকটা নিয়ে 1 লাইন 2 লাইন করে লিখতে হয় তাহলেও অনেক লেখা হয়ে যাবে। তো আমি ভাবলাম যে তাহলে একটা ভিডিও করে ফেলি যে এই বইগুলা কিরকম সে সম্পর্কে আমি খুব ছোট করে বলি ভিডিওতে। তো আমি একেবারেই প্রিসাইজলি বলবো যেগুলোতে আমি স্টার মার্কস দিয়েছি। এর মধ্যে একটা কথা আছে যে অনেক বই আমার অনেক আগে পড়া বা হয়তো সেরকম আমার মনে নাই, কিন্তু বইটা যে আমার ভালো লেগেছিল এই অনুভূতিটা আমার ভিতরে থেকে যাওয়াতে আমি সেগুলোকে হয়তো স্টার মার্কস দিয়েছি। তো আমি এখন যেটা যেটা আমার ইনস্ট্যান্ট মনে আছে যে এই বইটা এরকম এরকম সেটা আমি বলে যাব। দুই একটা বই যদি আমার এরকম মনে না থাকে বা ঠিক মতো বলতে না পারে আমি সেগুলো নিয়ে পরে আলাপ করব। তো আমি একদম মানে টেনে বলে যাওয়ার চেষ্টা করব, যেহেতু অনেকগুলো বই, বেশি বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি গতকালকের যে লিস্ট আমি শেয়ার করলাম তার মধ্যে থেকে যেগুলোতে স্টার মার্কস দিয়েছি আমি সিরিয়ালি সেগুলো বলে যাচ্ছি এবং কোন বইটা কেন ভালো লেগেছে মনে থাকার প্রেক্ষিতে আমি সেটা বলার চেষ্টা করছি আর কি। তো প্রথমে হচ্ছে অশনি সংকেত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এটা হচ্ছে বিশ্বযুদ্ধের ফলশ্রুতিতে যে দুর্ভিক্ষ হয়েছিল, দুর্ভিক্ষ এবং গ্রামীণ পটভূমিকে উপজীব্য করে এই বইটা লেখা। অসম্ভব সুন্দর একটা বই, এটা আমার মতে মাস্ট রিড। তারপরে হচ্ছে অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, আহমদ সফার। এটা উপন্যাসের যে চরিত্রটা দুর্দানা এবং শ্যামারক, এই দুইজন নারী চরিত্র মূলত আহমদ সফার বাস্তব জীবনের দুই নারী, সুরাইয়া খানম এবং শামীম শিকদার, ওনাদেরকে নিয়ে লেখা। উপন্যাসটা ভালো লেগেছে, বিশেষ করে সফার জীবনের এবং যে শামীম শিকদার এবং সুরাইয়া খানম, তাদেরকে যে চরিত্রগুলোর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এনাদের সম্পর্কে বেশ জানা গেছে। তবে এই উপন্যাসটা অসম্পূর্ণ। যতটুকু শুনলাম এটার দ্বিতীয় খণ্ড লেখার কথা ছিল, কিন্তু সফার সেটা লিখতে পারেননি, যার কারণে আমি এটাতে 2 স্টার দিয়েছি। তবে আহমদ সফার নাম করা বইগুলোর মধ্যে এই বইয়ের নামটা উঠে আসে, তাই এই জন্য আমি এটাকে সাজেস্ট করব পড়ার জন্য। তারপর আছে অনুপ্রাস কবিতা সংকলন। এটা আমার খুবই পছন্দের একটা বই, কারণ যখন কলেজে আবৃত্তি করতাম তখন এই বইটা আমাদেরকে যারা যারা আবৃত্তি করতো তাদের কাছে সবার কাছে মোটামুটি এই বইটা থাকতো। আমি এটা প্রাইজ পেয়েছিলাম এবং এখানে হচ্ছে আবৃত্তি উপযোগী অনেকগুলো সুন্দর সুন্দর কবিতা আছে, অবশ্যই সংগ্রহে রাখার মতো একটা বই। তারপরে আছে অচিনপুরে সাগর দ্বীপে। এই বইটা আমি খুব ছোটবেলায় পড়েছি, শিশুতোষ একটা বই। বইটার লেখিকার নামটা খুব সম্ভবত হোসনে আরা খানম। বইটা রূপকথা টাইপের, আমার খুব ভালো লেগেছে। ছোটদের জন্য যদি কেউ বই কিনতে চান, এই বইটা আমি জানি না এখন অ্যাভেলেবেল আছে কিনা, কিন্তু যদি থাকে তাহলে অবশ্যই ছোটদেরকে দেওয়ার মতো, ছোটদেরকে পড়াবার মতো সুন্দর একটা বই। তারপরে অক্ষয় মালবেরি, মনীন্দ্র গুপ্ত। এটা হচ্ছে আত্মজীবনী। এটার 3টা পর্ব, 3টা পর্বের মধ্যে প্রথম 2টা পর্ব আমার খুব ভালো লেগেছে, কিন্তু শেষের পর্বটা আমার খুব একটা ভালো লাগে নাই এবং এই বইটা আমার অসম্পূর্ণ মনে হয়েছে। তারপরেও প্রথম 2 পর্বের জন্য আমি এটাকে মানে পড়ার লিস্টে রাখলাম। অরণ্যের ডাক, জ্যাক লন্ডন। এই বইটার মূল নাম হচ্ছে কল অফ দ্য ওয়াইল্ড, অনুবাদ করে এটাকে অরণ্যের ডাক নাম দেওয়া হয়েছে। এই বইটার মূল চরিত্র হচ্ছে একটি কুকুর এবং কুকুরকে বিভিন্ন প্রতিকূল পরিবেশে কিভাবে টিকে থাকার জন্য সংগ্রাম করে, এই প্রেক্ষাপটে একটা লেখা, বেশ ভালো। তারপরে হচ্ছে হুমায়ুন আহমেদের অমানুষ। এই বইটা পড়ার পরে জামশেদ নামে যে চরিত্রটা আছে এই চরিত্রটার জন্য আমার অসম্ভব মায়া লাগে। মেয়েটার জন্য তো মায়া লাগে, জামশেদের জন্য খুব মায়া লাগে এবং আমি মনে করি যে এই বইটা আসলে পাঠকদেরকে ছুঁয়ে যাওয়ার মতো। তারপর হচ্ছে অহক, হুমায়ুন আহমেদ। এটা একটা সায়েন্স ফিকশন এবং খুবই মজার একটা সায়েন্স ফিকশন, এবং আমি খুব হেসেছি যখন আমি প্রথমবারের মতো বইটা পড়েছি, মাঝে মাঝেই আমি এটাকে রিভাইজ করি। তারপরে আছে অনন্ত নক্ষত্র বিথি। এটাও হুমায়ুন আহমেদের সায়েন্স ফিকশন এবং হুমায়ুন আহমেদের সায়েন্স ফিকশন গুলো বেশিরভাগই বেশ সুন্দর। তো এটাও সাজেস্ট করবো পড়ার জন্য।
এরপরে আছে মুহাম্মদ জাফর ইকবালের অন্য জীবন। এটা একটু ভৌতিক টাইপের এই বইয়ের, এটা হচ্ছে গল্প গ্রন্থ। এই বইতে যে কটা গল্প আছে এরকম আর কি, যে ভৌতিক টাইপের লেখা, বেশ ভালো। অন্ধকারের 100 বছর, আনিসুল হক। এই বইটা সম্পর্কে আমি কিছু বলবো না, এই বইটা যাদের আগ্রহ থাকবে পড়ে নেবেন, পড়লেই বুঝতে পারবেন কেন ভালো লেগেছে। অন্দরমহল, সাদাত হোসেন। সাদাত হোসেনের যে কয়টা বই আমি পড়েছি যাবত পর্যন্ত, আমার তালিকা টপ লিস্টে অন্দরমহল। কিছু প্লট হল আছে, কিন্তু তারপরেও হচ্ছে আমি বলবো যে এটাকে একটু ঠিকঠাক করে নিলে এটা দিয়ে একটা চমৎকার সিনেমাও বানানো সম্ভব। এটা হচ্ছে প্রাসাদ ষড়যন্ত্র, জমিদারি, এইটাকে এই ধরনের প্রেক্ষাপটে আর কি একটা লেখা, বেশ ভালো। তারপরে অগ্নিপুরাণ, মোহাম্মদ নিজাম। আমার মনে হয় মোহাম্মদ নিজামের সেরা কাজ অগ্নিপুরাণ। এটা হচ্ছেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজিকে তার জীবনীকে নিয়ে, মানে বায়োগ্রাফিক্যাল ফিকশন যেটাকে বলে, আমার ভালো লেগেছে এটা খুব। তারপরে আর রাহিকুল মাখতুম, শাইখ সফিউর রহমান মোবারকপুরী। আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থের জন্য সাজেশন চেয়েছিলাম সকলের কাছে, তখন এই বইটার সাজেশন সবচেয়ে বেশি পেয়েছি এবং বইটা পড়ে আমার বেশ ভালো লেগেছে। নবীজিকে জানার জন্য প্রাথমিকভাবে যা যা তথ্য এই বই পড়লে পাওয়া যাবে, এরপর তো ডিটেলসে জানার কোনো শেষ নেই। সিরাত গ্রন্থগুলো তো অনেক খণ্ডের হয়, কিন্তু প্রথমে যদি কেউ পড়তে চান তাহলে এই বইটা দিয়ে আমি মনে করি শুরু করতে পারেন। আরণ্যক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার অসম্ভব প্রিয় একটা বই। মানে এই বইটা পড়ে আমি মোটামুটি জঙ্গলি হয়ে গেছি বলা যায়। মানে জঙ্গল, পাহাড়, মানে জঙ্গল, অরণ্য, এগুলোর প্রতি আমার অসম্ভব একটা ভালো লাগা তৈরি হয় এবং প্রায় এই বইটাকে আমি রিভাইজ করি। মাস্ট রিড একটা বই। শুরুর দিকে হয়তো কয়েকটা পেজ একটু বোরিং লাগে, কিন্তু 10-15 পাতা পড়ার পরে এই বইটার মধ্যে এমন আচ্ছন্ন হয়ে যেতে হয়, মানে খুবই চমৎকার। মাস্ট রিড। তারপরে হচ্ছে আরেক ফাল্গুন। এই বইয়ের একটা সংলাপ খুবই বিখ্যাত, আসছে ফাগুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। কিন্তু এটা সবাই ব্যবহার করে একটা রোমান্টিক ডায়লগ হিসেবে, সবাই বলতে অধিকাংশ ব্যবহার করে রোমান্টিক ডায়লগ হিসেবে, কিন্তু এটা মূলত রোমান্টিক ডায়লগ নয়। এটা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে লেখা একটা বই এবং এই লাস্ট লাইনটা কেন বলা হয়েছে বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন। চমৎকার একটা বই। আত্মচরিত, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। খুবই সুন্দর একটা বই। এখান থেকে তার জীবনীর পাশাপাশি, উনি বিজ্ঞানী এবং বিপ্লবী, বাঙালি বিপ্লবী এবং বিজ্ঞানী। ওনার জীবনীর পাশাপাশি অনেক কিছু শিক্ষণীয় উদাহরণ আছে এবং পরামর্শ আছে, এই কারণে বইটা আসলে আমি মাস্ট রিড বলবো। আধুভূমি ক্যাস্ট্রোর সঙ্গে, শাহাদুজ্জামান। যারা শাহাদুজ্জামানের লেখা ইতিমধ্যে পড়েছেন তারা জানেন যে তিনি কত চমৎকার লেখেন। এটা হচ্ছে কিউবার বিপ্লবী নেতা ফিডেল কাস্ট্রোর জীবনী। জীবনীটা আসলে যে বায়োগ্রাফিক্যাল ফিকশন যেটাকে বলে, ওই আকারে উঠে এসেছে, আমার ভালো লেগেছে। তারপর আমার দেখা রাজনীতির 50 বছর। এটা তো মাস্ট রিড একটা বই। আপনি হচ্ছে সেই যে মুসলিম লীগ থেকে শুরু করে, মুসলিম লীগ থেকে শুরু করে তারপর হচ্ছে যতগুলো আন্দোলন ছিল ব্রিটিশ আমলে, তারপরে আপনার দেশভাগ, তারপরে দেশভাগের পরবর্তীতে পাকিস্তান আমলে কি কি সমস্যা, তারপরে এর প্রেক্ষিতে হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ, সবকিছু মানে এত সুন্দরভাবে আবুল মনসুর আহমদ এটা ব্যাখ্যা করেছেন। উনি যেহেতু নিজের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং এই বইটা আনবায়াসড বলেই বিবেচিত, তো অবশ্যই একটা মাস্ট রিড বই জানার জন্য। আয়না, আবুল মনসুর আহমেদ। এই বইয়ের গল্পগুলো মানে সামাজিক যেসব অসঙ্গতি সেগুলোকে নিয়ে বিদ্রূপ করে লেখা, ভালো লেগেছে। কিন্তু এই মানে কি বলবো, এইরকম গল্প এরপর আরো অনেকেই লিখেছেন, অনেক পড়া হয়েছে, মানে কমন বলা যায়। কিন্তু তারপর আবুল মনসুর আহমেদের লেখনী তো অনবদ্য, ভালো। আর কাঠি, ওবায়দ হক, ভালো। এটা হচ্ছে চা বাগানের শ্রমিকদেরকে উপজীব্য করে লেখা, তবে এটার মধ্যে একটা থ্রিলার ভাবও আছে, ভালো লেগেছে। আনা কারেনিনা, লিও তলস্তয়। এটা মূলত হচ্ছে আমি যেটা বলবো আর কি, যে পরকীয়া প্রেমের যে কুফলটা, এটা একদম খুব ভালো মতো এখানে বিশাল উপন্যাস এর মধ্যে লিও তলস্তয় তুলে ধরেছেন। তারপরে হচ্ছে আমার ছেলেবেলা, ম্যাক্সিম গোর্কির। এটা নাম শুনেই বোঝা যাচ্ছে যে ওনার ছোটবেলার যে স্মৃতি সেখান থেকে লেখা, ভালো। তারপর লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস। আমার যতটুকু মনে পড়ে এটা মুক্তিযুদ্ধে একজন কিশোর মুক্তিযোদ্ধার কে কেন্দ্র করে লেখা, ভালো। আই এম পিলগ্রিম, থ্রিলার হিসেবে বেশ ভালো। এটা টেরি হেইসের লেখা, অনুবাদ শাহেদ জামান। যারা থ্রিলার ভালোবাসেন অবশ্যই পড়বেন। আসমান, লতিফুল ইসলাম শিবলি। যার কাছে যে কারণে আসমান বইটা ভালো লাগে না কেন, আমার কাছে এটা ভালো লাগে। এটা হচ্ছে আত্মহত্যা বিরোধী একটা পারফেক্ট মোটিভেশনাল বই। আমার এই জন্য এই বইটা অসম্ভব প্রিয়। এটার কিছু লাইন একদম আমার একদম মানে কি বলবো, ক্লোজ টু হার্ট। খুব সুন্দর একটা মেসেজ তিনি দিয়েছেন।
মাস্ট রিড বই। আমারে দেব না ভুলিতে, আসিফ এন্টাজ রবি, এটা হচ্ছে নজরুলকে নিয়ে লেখা বায়োগ্রাফিক্যাল ফিকশন, মাস্ট রিড। আ বার্নিং, মেঘা মজুমদার, এটা হচ্ছে যে নীতি নৈতিকতা এবং কি বলে এটাকে, মানে প্রলোভন এবং নীতি নৈতিকতা এই দুইটার মধ্যে যে টানাপোড়েন সেটা খুব সুন্দরভাবে এখানে উঠে এসেছে, ভালো বই। আমাদের চিঠি যুগ, কু ঝিকঝিক, ইমতিয়াজ শামীম। ইমতিয়াজ শামীমের লেখা আমি যতটুকু জেনেছি ওনার ম্যাক্সিমাম লেখাগুলো তো এক ধরনের মেলানকলিক একটা ব্যাপার থাকে, এই বইটা তো সেরকম আছে, মাস্ট রিড বলবো, মানে আমার ভালো লেগেছে পড়তে। তারপর হচ্ছে আমি মৃণালিনী নই, হরিশঙ্কর জলদাস, এইটা হচ্ছে রবীন্দ্রনাথের স্ত্রীকে নিয়ে লেখা বায়োগ্রাফিক্যাল ফিকশন, তবে এটাতে কোনো রেফারেন্স ঠিকঠাক মতো নেই, পড়তে ভালো লাগবে কিন্তু অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন আছে। তারপর আমি তপু, মোহাম্মদ জাফর ইকবালের যতগুলো কিশোর উপন্যাস আছে তার মধ্যে বেশ নাম করা এটা আমি তপু, এবং অনেকে এটা পরে কান্নাকাটি করে, আমার কান্না না আসলেও বেশ মানে টাচ করেছিল উপন্যাসটা, আমাকে ভালো লেগেছে। আমি মনে করি জাফর ইকবালের উপন্যাসের মধ্যে এটা একটা মাস্ট রিড। তারপরে হচ্ছে আমি একদিন নিখোঁজ হব, সাদাত হোসাইন। সাদাত হোসেনের কবিতার বই, সাদাত হোসেনের কবিতাগুলো আমার বেশ ভালো লাগে এবং এই বইয়ের কবিতাগুলো বিশেষ করে বেশি সুন্দর। আর এই যে নাম কবিতা আমি একদিন নিখোঁজ হব, এই কবিতাটাও আমার খুব পছন্দের, তো এই জন্য আমি এটাকে আসলে সাজেস্ট করব পড়ার জন্য। তারপরে আগুনের দিন শেষ হয়নি, কিশোর পাশা ইমন, এটা হচ্ছে জহির রায়হানকে নিয়ে লেখা বায়োগ্রাফিক্যাল ফিকশন, তবে এটার মধ্যে মানে জহির রায়হানকে নিয়ে অনেক অজানা তথ্য এখানে জানা যাবে আর কি। কিশোর পাশা ইমনের সেরা কাজ আমার মতে। তারপর হচ্ছে আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, এটাও কিশোর পাশা ইমনের লেখা, এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের যে 7 জন বীর শ্রেষ্ঠ তাদেরকে নিয়ে লেখা বায়োগ্রাফিক্যাল ফিকশন, এবং এর আগে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এরকম কোনো কাজ আমার চোখে পড়েনি, মাস্ট রিড একটা বই। তারপরে আসি ইন্দুবালা ভাতের হোটেল, কল্লোল লাহিড়ীর লেখা, এবং এটা তো একটা মনে হয় ওয়েব সিরিজও হয়েছে, অনেকেই হয়তো দেখেওছেন। কে যেন এটা, শুভশ্রী বোধহয় এটা অভিনয় করেছেন, বেশ ভালো, খুব সুন্দর, মানে কি বলে, একটা মায়া মায়া একটা কাহিনী। আচ্ছা, তারপরে কোথায় গেল, হ্যাঁ ইনফার্নো, ড্যান ব্রাউনের যে রবার্ট ল্যাংডন যে সিরিজ, সেই সিরিজের মধ্যে আমি 3টা বই পড়েছি, একটা হচ্ছে আপনার লস্ট সিম্বল, একটা হচ্ছে ইনফার্নো, আর একটা হচ্ছে কি যেন দি দা ভিঞ্চি কোড। এই 3টার মধ্যে ইনফার্নোটা আমার কাছে অস্থির লেগেছে, অস্থির। আমি আসলে প্রথম অর্ধেক পড়ার পরে কেমন জানি ভালো লাগছিল না, আমি 1 বছর রেখে দিয়েছি, 1 বছর পরে হঠাৎ করে আবার একদিন পড়া শুরু করলাম রাতের বেলা, এত ভালো লাগছিল আমি আসলে বাকি অর্ধেক রাতেই পড়া শেষ করে সকালে শুরু থেকে আবার শুরু করে পরের দিনে আবার পুরো বইটা আমি শেষ করেছি, মানে আমার এত অস্থির লেগেছে এই থ্রিলারটা। থ্রিলার যারা ভালোবাসেন তাদের জন্য এটা মাস্ট রিড। তারপরে হচ্ছে ইকারাস, মোহাম্মদ জাফর ইকবালের যতগুলো সায়েন্স ফিকশন আমি পড়েছি তার মধ্যে ইকারাসটা আমার সবচেয়ে পছন্দের, এই জন্য এটাকে মাস্ট রিড বললাম। তারপর ইসপের গল্প, এটা নিয়ে তো আসলে বলার কিছু নাই, আমাদের ছোটবেলায় বই পড়া শুরুই হয়েছিল এগুলো দিয়ে, অবশ্যই মাস্ট রিড বাচ্চাদের জন্য। উত্তরাধিকার, সমরেশ মজুমদার, ভালো লেগেছে এই সিরিজের 4টা বই, 4টা বইয়ের মধ্যে উত্তরাধিকার প্রথম, এবং এটার মধ্যে সমরেশ মজুমদার নায়কের যে ছেলেবেলার প্রেক্ষাপটটা করেছেন, মানে যেভাবে প্রকৃতির বর্ণনাটা আছে আমার কাছে খুব ভালো লেগেছে। তারপরে হচ্ছে ঋত্বিক ঘটকের গল্প সমগ্র, অসাধারণ। ঋত্বিক ঘটকের মানে ভাষার যে ব্যবহার, প্রকৃতির যে বর্ণনা, আমি মুগ্ধ হয়ে মন্ত্রমুগ্ধের মতো পড়ে গেছি, অবশ্যই 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 মাস্ট রিড একটা বই। একটা দেশ যেভাবে দাঁড়ায়, রৌফুল আলম অসাধারণ লিখেছেন, মানে এই কথাগুলো হয়তো অনেকেই ভাবেন, বিসিএস নিয়ে, চাকরি নিয়ে, ক্যারিয়ার নিয়ে, দেশের বিভিন্ন নিয়ে, মানে সমস্যা বলেন বা বিভিন্ন ইস্যু নিয়ে রৌফুল আলম অনেক সুন্দর লিখেছেন, মাস্ট রিড একটা বই, এটা পড়াই উচিত। 71-এর চিঠি, এটার মধ্যে হচ্ছে 71-এর বিভিন্ন মুক্তিযোদ্ধাদের যারা শহীদ হয়েছেন বা জীবিত আছেন তাদের যত চিঠি এখানে সংগ্রহ করা গেছে, এটা একটা সংকলন, মানে খুব মানে টাচি একটা বই, সাজেস্ট করব পড়ার জন্য। 21শে ফেব্রুয়ারি, হাসান হাফিজুর রহমানের সম্পাদনা, এটা আমি যতদূর জানি এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি নিয়ে প্রথম কোনো গ্রন্থ সংকলন, ভালো লেগেছে। একজন কমলা লেবু, শাহাদুজ্জামান, এইটা আমার যে খুব ভালো লেগেছে তা না, জীবনানন্দ দাশকে নিয়ে তার জীবনী নিয়ে লেখা, তবে জীবনের চেয়ে আমার বেশি মনে হয়েছে এখানে জীবনানন্দের লেখাগুলোকে বেশি বিশ্লেষণ করা হয়েছে। এটা আমি স্টার দিয়েছি এই কারণে যে যাদের জীবনানন্দ দাশকে ভালো লাগে, তার জীবনী সম্পর্কে জানার আগ্রহ, প্লাস
তার লেখা সম্পর্কে বিচার বিশ্লেষণ বা গবেষণা করার ইচ্ছা আছে, তাদের জন্য এটা একটা বেশ ভালো ডকুমেন্ট, এই জন্য আমি স্টার দিয়েছি। একজন দুর্বল মানুষ, মোহাম্মদ জাফর ইকবাল, এটা একটা গল্প গ্রন্থ। আমার সবগুলো গল্প এক্সাক্ট মনে নেই, কিন্তু যতদূর মনে পড়ে যে বইটা বেশ ভালো। তারপরে হচ্ছে একটি শাড়ি এবং কামরাঙ্গা বোমা ও অন্যান্য, এটা হচ্ছে ওবায়দ হকের গল্প সংকলন। অনেকগুলো গল্প আছে এবং আমার কাছে প্রত্যেকটা গল্পই খুব সুন্দর লেগেছে, বিশেষ করে প্রায়শ্চিত্ত এবং বিসর্জন গল্প। আমি কি বলবো, মানে পড়ার পরে মনে হয় যে মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। অবশ্য পাঠ্য একটা বই। ওঙ্কার, আহমেদ ছফা। আমার কাছে আহমদ ছফার সেরা লেখা ওঙ্কার, ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা, মানে অনবদ্য, এটা আপনারা অবশ্যই পড়বেন। তারপরে হচ্ছে মোহাম্মদ জাফর ইকবালের লেখা, এটা হচ্ছে আপনার ভৌতিক একটা মানে ভৌতিক জনরা, আমার ভালো লেগেছে। তারপরে হচ্ছে কোরআন শরীফ সরল বঙ্গানুপাত, ভালো লেগেছে, তবে এটার চেয়েও মনে হয় আরো ভালো আছে, এক্সপার্টদের সাজেশন নিয়ে কেনাই ভালো। তারপরে হচ্ছে কুহেলিকা, নজরুল ইসলাম। আমার কাছে নজরুল ইসলামের 3টা যে উপন্যাস, তার মধ্যে কুহেলিকাটাকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। সবাই মৃত্যু ক্ষুধার কথা বলে, মৃত্যু ক্ষুধাও আমার ভালো লেগেছে, কিন্তু কুহেলিকাটা আমার বেশি ভালো লেগেছে। এরপরে আসি কবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এটা আমি অনেক আগে পড়েছি, আমার সম্পূর্ণ কাহিনী মনেও নেই, কিন্তু এতটুকু মনে আছে যে বইটা আমার ভালো লেগেছিল। কালবেলা, সমরেশ মজুমদার। উত্তরাধিকার সিরিজের 4টা বইয়ের মধ্যে কালবেলা দ্বিতীয় বই, এবং এইটা আমার অসম্ভব প্রিয় একটা উপন্যাস। এবং রোমান্টিক মানে জনরা বা প্রেমের উপন্যাস যদি কেউ চায়, আমি মানে এটাকে আমি প্রথমে রাখি, তারপরে যে শবনম, এই 2টা বই। এবং এটাতে হচ্ছে নকশাল আন্দোলন নিয়েও অনেক কিছু আছে, তো আমার কাছে এটা মাস্ট রিড। তারপরে হচ্ছে ক্রাচের কর্নেল, শাহাদুজ্জামান। এখানে বলি, এটা কর্নেল তাহারকে নিয়ে লেখা হচ্ছে বায়োগ্রাফিক্যাল ফিকশন। লেখা সুন্দর, একদম চোখে জল এনে দেওয়ার মতো, কিন্তু এটার অথেন্টিসিটি নিয়ে বেশ বিতর্ক আছে। বিশেষ করে আপনি যদি আরো কিছু বই পড়েন রাজনৈতিক প্রেক্ষাপটে লেখা, তাহলে এই বইটার অথেন্টিসিটি নিয়ে আপনার মনেও প্রশ্ন আসবে। কিন্তু তারপরেও আমি এটাকে সাজেস্ট করবো এই কারণে যে লেখনীটা সুন্দর এবং কিছুটা হলেও আপনি কর্নেল তাহারকে জানতে পারবেন। এরপরে আছে কলকাতা, শ্রীপান্থ। এটা হচ্ছে হিস্টোরিক্যাল ফিকশন, তবে অনেক তথ্য আছে যেগুলো অথেন্টিক এবং প্রয়োজনীয়, এই জন্য হচ্ছে বইটা আমি পাঠ্য তালিকায় সাজেস্ট করব। কেয়াপাতার নৌকো, প্রফুল্ল রায়। এই বইটার দেশভাগের প্রেক্ষাপটে লেখা, এটার পরবর্তী আরো বই আছে। এটার আমার কাছে গ্রাম বাংলার প্রকৃতির যে বর্ণনা, সেই বর্ণনাটা আমার খুব ভালো লেগেছে। আর ওভারঅল মিলিয়ে এই জন্য আমি হচ্ছে সাজেস্ট করলাম। তারপরে হচ্ছে কৃতদাসের হাসি, শওকত ওসমান। এইটা একটা অনবদ্য বই, মানে আপনি টাকা দিয়ে হচ্ছে কৃতদাস কিনতে পারবেন, কিন্তু কৃতদাসের হাসি আপনি এটা লাখ টাকা দিয়েও কিনতে পারবেন না। মানে খুব সুন্দর, খুব সুন্দর। এটা হচ্ছে কি বলবো, অবশ্যই মাস্ট রিড। তারপর কবর, মনির চৌধুরী, মাস্ট রিড। এটা তো আমাদের পাঠ্য ছিল, মাস্ট রিড। এটা ভাষা আন্দোলন নিয়ে লেখা, এটা সবাই জানেন আপনারা। ক্যাস্টার ব্রিজের মেয়র, টমাস হার্ডি। এটা আমি অনেক 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 আগে পড়েছি, কিন্তু তারপরেও আমার মনে, মানে যতটুকু মনে আছে অনুভূতি, যে এই বইটা আমার ভালো লেগেছিল। তারপরে হচ্ছে কেউ কেউ কথা রাখে, মোহাম্মদ নাজিম উদ্দিন। এটা কি কি বলবো, থ্রিলার এক্সাক্ট বলবো, মানে প্রেম প্রতিশোধ বা এরকম একটা জনরা, ভালো লেগেছে। তারপরে হচ্ছে কুণালের চোখ, রোকেয়া আশা। এটাকে তার ভক্তরা থ্রিলার বলেন, কিন্তু আমার কাছে আসলে এটাকে থ্রিলার লাগে নাই, হিস্টোরিক্যাল ফিকশন টাইপের অনেকটা লেগেছে। কিন্তু যেটাই হোক, রোকেয়া আশা দারুণ লিখেছেন। খুব মানে হিস্টোরিক্যাল ফিকশন জনরা নিয়ে আমি নারী লেখকদের খুব একটা কাজ করতে দেখি না, সেখানে রোকেয়া আশা বেশ ভালো কাজ করেছেন। তারপরে হচ্ছে কাছের মানুষ, সুচিত্রা ভট্টাচার্য। এটা ভালো লেগেছে, তবে একটা যে কি বলে, কেমন একটা হিন্দি সিরিয়াল একটা ব্যাপার চলে আসে আর কি, কিন্তু তারপরেও বলবো যে ভালো, পড়তে ভালো লাগবে। কাদম্বরী দেবীর সুইসাইড নোট, রঞ্জন বন্দ্যোপাধ্যায়। এটা হচ্ছে রবি ঠাকুরের যে বৌদি, তাকে নিয়ে লেখা, তবে এটারও একই অবস্থা যে তথ্যের অথেন্টিসিটি নিয়ে সন্দেহ আছে, বায়োগ্রাফিক্যাল ফিকশন টাইপ আর কি, কিন্তু বিশ্বাস কতটুকু করা যাবে এটা নিয়ে সন্দেহ আছে। কোথাও কেউ নেই, হুমায়ুন আহমেদ। এটা আপনারা জানেন যে মেইনলি নাটকটার জন্যই বেশি বিখ্যাত, কিন্তু আমি বইটা পড়ার পরেও আমার খুব
খুব কষ্ট লেগেছিল, মানে শেষের দিকটায়, মানে কি বলবো আর, মাস্ট রিড। তারপরে হচ্ছে কুহক, হুমায়ুন আহমেদ, এটাও একটা সায়েন্স ফিকশন এবং দারুণ একটা মেসেজ আছে এই সায়েন্স ফিকশনটায়, মাস্ট রিড। কপট্রনিক সুখ দুঃখ, মোহাম্মদ জাফর ইকবাল, সায়েন্স ফিকশন, আমার ভালো লেগেছে। তারপরে হচ্ছে গল্পগুচ্ছ, রবীন্দ্রনাথ ঠাকুর, আমার মনে হয় না এটা নিয়ে আসলে কিছু বলার আছে। রবীন্দ্রনাথের যেটা সুন্দর গল্প এখনো পর্যন্ত কেউ কি লিখতে পেরেছে? আমার মনে হয় না। মাস্ট রিড। গীতবিতান, রবীন্দ্রনাথ ঠাকুর, মাস্ট রিড। এটা তার সকল গান আর কি, এটা তো আপনারা জানেনই। তারপরে হচ্ছে গল্প সমগ্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, এই লোকটা লেখা আমার খুবই ভালো লাগে এবং গল্পগুলো যতটুকু আমার মনে আছে খুব 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 সুন্দর। পড়বেন গল্প সমগ্র, এটা শরদিন্দুর। তারপর গল্প সমগ্র শহীদুল জহির, এটা আসলে আমি কি বলবো, আমি সবগুলো গল্প বুঝতে পারিনি, এটা জাদু বাস্তবতা জনরার। আমি কিছু গল্প বুঝেছি, কিছু গল্প বুঝতে পারিনি, তবে এই বইটা আমি দেখি যে অনেক বোদ্ধা পাঠকের কাছে ভালো লাগে, এই জন্য আমি সাজেস্ট করলাম। গোত্রহীনের ইতিকথা, সাব্বির জাদিদ, এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা আপনার বায়োগ্রাফিক্যাল ফিকশন, অনবদ্য। সাব্বির জাদিদ খুব সুন্দর লিখেছেন, আমি এটা সবাইকে সাজেস্ট করব মাস্ট রিড হিসেবে। তারপরে হচ্ছে গোপাল ভাঁড়, অবশ্যই মাস্ট রিড, বাচ্চাদের জন্য, বড়রাও পড়তে পারেন। গুড আর্থ, পার্ল এস বাক, এটা ভালো লেগেছে, বিশ্ব সাহিত্যের অনুবাদ ছিল, অনুবাদটাও ভালো। নারী চরিত্রটা বেশ, মানে কি বলবো, মায়াও লাগে, শ্রদ্ধাও আসে এটার যে মূল নারী চরিত্র ওনার প্রতি। গিলগামেশ, হায়াত মাহমুদ, এটা হচ্ছে আপনার যে আশিরীয় ব্যাবিলনীয় মহাকাব্য গিলগামেশ, এটাকে হায়াত মাহমুদ একদম সুন্দর সহজ প্রাঞ্জল ভাষায় লিখেছেন, খুব ভালো লেগেছে। হায়াত মাহমুদের লেখা আমার সবসময়ই ভালো লাগে, এই বইটাও ভালো লেগেছে, আপনারা পড়বেন। গন্ধম ফুল, ইমতিয়াজ মাহমুদ, এটা হচ্ছে ওনার ম্যাগাজিন কালেকশন, এবং যারা আপনারা ফেসবুকে ইমতিয়াজ মাহমুদকে ফলো করেন তারা জানেন যে ইমতিয়াজ মাহমুদের ম্যাগাজিন গুলো কত সুন্দর এবং যুগোপযোগী, অবশ্যই পড়বেন, মাস্ট রিড। গালিভার্স ট্রাভেলস, জোনাথন সুইফট, অবশ্যই মাস্ট রিড, এটা নিয়ে অনেক মুভিও হয়ে গেছে, এটা নিয়ে আমার মনে হয় যে আসলে খুব বেশি কিছু বলার নেই, ছোটদের বড়দের সবার জন্য এটা মাস্ট রিড। গ্রামের নাম কাকুন্ডুবি, মোহাম্মদ জাফর ইকবাল, কিশোর উপন্যাস, ভালো লেগেছে। চন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ভালো লেগেছে। এটা আমার যতটুকু মনে হচ্ছে গ্রামীণ প্রেক্ষাপটে লেখা, এবং চন্দ্রনাথ যে চরিত্রটা, এই চরিত্রটাকে আমার খুব ভালো লেগেছিল। চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অস্থির 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 অস্থির। শঙ্কর, আপনারা দেবের মুভিও তো অনেকে দেখে ফেলেছেন, কিন্তু মুভির চাইতেও বইটা আরো বেশি চমৎকার, অ্যাডভেঞ্চারের মানে আদর্শ উদাহরণ, মাস্ট রিড। তারপরে হচ্ছে আপনার চাচা কাহিনী, এটা হচ্ছে সৈয়দ মুস্তফা আলীর লেখা, অনেকগুলো গল্পের সংকলন, হাস্যরসাত্মক গল্প আছে, ভালো লেগেছে। চিঠি, মুনীর চৌধুরী, মজার একটা নাটক, ভালো লেগেছে। চাঁদের অমাবস্যা, সৈয়দ ওয়ালি উল্লাহ, এটা হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক একটা টানাপোড়ন, বেশ ভালো লেগেছে। তারপরে হচ্ছে চৌথুপীর চর্যাপদ, প্রীতম বসু, এটা হচ্ছে আপনার ইতিহাস বিকৃতির অভিযোগ আছে বইটার বিরুদ্ধে, কিন্তু থ্রিলার হিসেবে যদি পড়েন তাহলে একদম দারুণ। চৌরঙ্গী, শঙ্কর, ভালো লেগেছে, অনেকটা হ্যাঁ আত্মজীবনীমূলকই বলা যায়। তো এটা হচ্ছে যে শাহজাহান হোটেলকে কেন্দ্র করে মূলত লেখা, কলকাতার, ভালো। ছায়া সঙ্গী, হুমায়ুন আহমেদ, ভালো লেগেছে, এটা কি বলবো, ভৌতিক বলবো, হ্যাঁ একটু একটু ভৌতিক জনরারই বলা যায়। ছেলেটা, হুমায়ুন আহমেদ, বেশ সুন্দর একটা উপন্যাস, ভালো। ছায়া সময়, শরীফুল হাসান, শরীফুল হাসানের লেখার মধ্যে অনেক বিষাদ থাকে, অনেক, এই বইটার মধ্যে অনেক বিষাদ, এটা আপনি সামাজিক থ্রিলার বলতে পারেন, মানে ভালো একটা বই। ছবির দেশে কবিতার দেশে, সুনীল গঙ্গোপাধ্যায়ের ভ্রমণ কাহিনী, মাস্ট 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 রিড, অবশ্যই পড়বেন। জীবন কথা, জসীমউদ্দিনের তার আত্মজীবনী লিখেছেন, গদ্যে লিখেছেন, বেশ ভালো। জোছনা ও জননীর গল্প, হুমায়ুন আহমেদের মাস্ট রিড একটা বই হচ্ছে জোছনা ও জননীর গল্প, যেটা আমাদের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে লেখা হয়েছে, এবং এই বইটার শেষ পাতার শেষ প্যারাগুলো মানে চোখে জল এনে দেওয়ার মতো। তারপরে হচ্ছে জীবনের শিলান্যাস, সৈয়দ আলী হাসান, মাস্ট রিড একটা বই, মানে অনেক কিছু আপনি জানতে পারবেন সেই সময়কার সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে। তারপরে আছে জল নেই পাথর, ওবায়দ হক, ভালো লেগেছে। জিব্রাইলের ডানা, শাহেদ আলী, গল্প গ্রন্থ, এবং ওনার লেখনী, মানে ওনার যে লেখন শৈলী, এটা খুব প্রশংসনীয়। এই বইয়ের সবগুলো গল্পই ভালো। পোড়ামাটির গন্ধ, এই গল্পটা আমার বেশি ভালো লেগেছে। তারপরে হচ্ছে
ঝিন্দের বন্দি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, চমৎকার একটা উপন্যাস, অবশ্যই 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 আপনারা পড়বেন। ঝিলাম নদীর দেশ, বুলবুল সরোয়ার, এটা হচ্ছে আপনার ভ্রমণী, মানে কি বলে এটাকে, ভ্রমণ গ্রন্থ, কাশ্মীরকে নিয়ে লেখা, অনবদ্য সেরা ভ্রমণ কাহিনীর তালিকায় উপরের দিকে থাকবে এটা। তারপর হচ্ছে ট্রাইটন একটি গ্রহের নাম, সায়েন্স ফিকশন, জাফর ইকবালের, আমার যে মানে কিশোর বয়সে পড়ে এবং খুব ভালো লেগেছিল। টোকিও ঝায়ের প্রায় দুঃসাহসিক অভিযান, মোহাম্মদ জাফর ইকবালের, আমি হাসতে হাসতে শেষ এই বইটা পড়ে, ভালো লেগেছে। টিরেক্সের সন্ধানে, কিশোর উপন্যাস, অ্যাডভেঞ্চার, ভালো লেগেছে। তারপরে হচ্ছে আপনার ট্রেন টু পাকিস্তান, খুশবন্ত সিং, এটা হচ্ছে আপনার মানে ওই যে দেশ বিভাগ দাঙ্গা নিয়ে, মানে বেশ টাচি একটা লেখা। টুনটুনির গল্প, ঠাকুরমার ঝুলি, এগুলো তো আসলে বলার কিছু নাই, এগুলো চিরন্তন। তারপর ঠাকুর বাড়ির আঙিনায়, জসিমউদ্দিন, এখানে জসিমউদ্দিন হচ্ছে, এই বইটা পড়লে আরো কিছু বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে জানা যাবে এবং জসিমউদ্দিন খুব সুন্দরভাবে তার আত্মজীবনীর মতো করে ওই ব্যক্তিগুলোকে নিয়ে লিখেছেন, তাদের সাথে যেসব স্মৃতি সেগুলো লিখেছেন, ভালো লেগেছে পড়তে। ঠগী, শ্রীপান্থ, মাস্ট রিড, এটা হচ্ছে ভারতবর্ষে যারা ফাঁসুরি ডাকাত ছিল, যে গলায় ফাঁস দিয়ে হচ্ছে লুটপাট করতো, তাদেরকে নিয়ে লেখা এবং দারুণ লেখা, অবশ্যই পড়তে হবে। তারপর ডাক্তার লুৎফর রহমান রচনা সমগ্র, এটা তো আমি অনেক আগে পড়েছিলাম, কিন্তু আমার একটা গল্প একদম খুব মনে আছে, সেটা হচ্ছে রানী। এই গল্পটা অন্তত আপনারা পড়বেন, ডাক্তার লুৎফর রহমানের রানী, এই ছোট গল্পটা আপনারা অবশ্যই 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 পড়বেন, আর রচনা সমগ্র পড়লে তো আরো ভালো। তারপর হচ্ছে তেঁতুল বনে জোছনা, হুমায়ুন আহমেদ, সুন্দর মিষ্টি একটা প্রেমের গল্প, সুন্দর ভালোবাসার গল্প, ভালো লেগেছে। তোমাদের জন্য ভালোবাসা, সায়েন্স ফিকশন, হুমায়ুন আহমেদের। তারা তিনজন, সায়েন্স ফিকশন, হুমায়ুন আহমেদের, ভালো লেগেছে। মানে হুমায়ুন আহমেদের সায়েন্স ফিকশন গুলো আমার কাছে আসলে জাফর ইকবালের সায়েন্স ফিকশনের চাইতেও বেশি ভালো লাগে। ত্রিনেত্রী রাশিমালা, মোহাম্মদ জাফর ইকবাল, আমার অন্যতম প্রিয় একটা সায়েন্স ফিকশন। তারপর 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 তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম এ হামিদ পিএসসি। অনেক কিছু জানা যাবে এই বইটা, এবং এই বইটা যতটুকু জানি যে আনবায়াসড, তাই আমি অবশ্যই এটা সাজেস্ট করব পড়ার জন্য। তেইলাচোরা, ওবায়দ হক, খুব সুন্দর, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা খুব সুন্দর একটা উপন্যাস। 23 নম্বর তৈলচিত্র, আলাউদ্দিন আল আজাদ, সুন্দর একটা উপন্যাস, পড়বেন। তারপরে থ্রিলার সপ্তক, সৈয়দ মুস্তাফা সিরাজ, এর মধ্যে অনেক বেশ কয়েকটা, মানে মনে হয় 5-6টা না 7-8টা থ্রিলার একসাথে, থ্রিলার সংকলন, এবং এর মধ্যে একটা গল্প ছিল হচ্ছে আপনার নিশি মৃগয়া, আমাকে এত সম্মোহন করেছিল গল্পটা। আপনারা যদি এটা জোগাড় করতে পারেন অবশ্যই পড়বেন, থ্রিলার সপ্তক, সৈয়দ মুস্তাফা সিরাজের। তারপর আছে দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কি আর বলবো, আমার ভালো লেগেছে, পড়বেন। দত্তা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মিষ্টি একটা প্রেমের গল্প, পড়বেন। তারপরে দ্বিতীয় মানব, হুমায়ুন আহমেদ, সায়েন্স ফিকশন, আমার অনেক ভালো লাগে, মানে ওনার সায়েন্স ফিকশন গুলোর মধ্যে উপরের দিকে আমি এটাকে রাখি, অবশ্যই পড়বেন। তারপর হচ্ছে দেশে বিদেশে, সৈয়দ মুস্তফা আলী, সৈয়দ মুস্তফা আলী যে আফগানিস্তানে ছিলেন সেই স্মৃতি নিয়ে লেখা, হাসি আছে, কষ্ট আছে, সবই আছে, অবশ্যই পড়বেন এটা। তারপরে হচ্ছে দ্য আদার সাইড অফ মিডনাইট, সিডনি শেলডন, এটার অনুবাদ করেছেন অনিশ দাস অপু। থ্রিলার হিসেবে বেশ, মানে কি বলবো, এনজয়েবল, ভালো লেগেছে। দরিয়াই নূর, মোহাম্মদ নাজিম উদ্দিন, ছোট্ট একটা থ্রিলার বাট অস্থির, মাস্ট রিড। দাস পার্টির খোঁজে, হাসান মোর্শেদ, মুক্তিযুদ্ধের সময় যে দাস পার্টি ছিল তাদেরকে নিয়ে লেখা, এবং বেশ মানে তথ্য সমৃদ্ধ, মানে কষ্ট লাগে, এবং কি বলবো, পড়বেন এই বইটা, আসলে মাস্ট রিড। তারপরে হচ্ছে ডারবিশ, লতিফুল এটা আমি ভুল লিখেছি, লতিফুল ইসলাম শিবলি হবে, ভালো একটা বই, পড়বেন। দৃষ্টিপাত, যাযাবর, এটা একটু কঠিন লেগেছে, কিন্তু মানে অনেক তো তথ্য আছে কলকাতা নিয়ে, এই জন্য লিস্টে রেখেছি। দা পোয়েট, থ্রিলার, ভালো লেগেছে, তবে এই বইটার বেশি ভালো লেগেছে এখানে ইংরেজি কিছু কবিতার যে বাংলা অনুবাদ গুলো করেছে, যতদূর মনে পড়ে এডগার এলান পো, এই কবিতাগুলোর অনুবাদ গুলো আমার খুব ভালো লেগেছে। তারপরে হচ্ছে আপনার দা ডিভোশন অফ সাসপেক্ট এক্স, কিয়োগো হিগাশিনো, ওনার যে লেখা, ওনার লেখার যে টুইস্ট, বাবারে বাবা, মারাত্মক, এক এক বাক্যের মধ্যে উনি হচ্ছে লেখা চেঞ্জ করে, মানে পুরো ওই যে বলে না, একই পল মে হালাত বদল গই, জজবাত বদল গই টাইপ, তো পড়বেন এটা।
মাস্ট রিড। তারপরে কোথায় গেলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে দ্য 20th ওয়াইফ ইন্দু সুন্দরের সান, এটা হচ্ছে আপনার ইয়াকে নিয়ে লেখা, সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানকে নিয়ে লেখা, খুব ভালো লেগেছে, পড়বেন। তারপরে দ্য প্রিন্স নিকোলো ম্যাকিয়াভেলি, এটা অবশ্যই পড়বেন, এত সুন্দরভাবে হচ্ছে একজন রাষ্ট্রনায়কের আসলে কি করা উচিত খুব সুন্দরভাবে উনি লিখেছেন। তারপর দ্য পার্ল জন স্টেনবেক, দারুণ একটা মেসেজ আছে এটার মধ্যে, পড়বেন। দি প্লেগ আলবের কামু, এটা পড়লে আসলে করোনাকালীন সময়টাকে আবার সবাই কি বলে মনে করতে পারবেন। প্লেগ একটা মহামারী ছিল, করোনা একটা মহামারী ছিল, এবং দুইটা মহামারীর মধ্যে যে সংকট কালগুলো কিরকম হয় এটা যা মানে আবার কি বলবো মনে করার মতো একটা। তারপর ধ্রুপদী নায়িকাদের কয়েকজন, সিরাজুল ইসলাম চৌধুরী, বইটা আমি পুরো পড়তে পারিনি, পেজ মিসিং ছিল কিছু, কিন্তু যতটুকুই পড়েছি খুব ভালো লেগেছে। আমাদের ক্লাসিক সাহিত্যগুলোতে যেসব নারী চরিত্র আছে তাদেরকে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। এই বইটা পড়লে একটা উপকার হচ্ছে, আপনি একে তো নারী চরিত্রগুলো সম্পর্কে বিশ্লেষণটা পড়ছেন, প্লাস হচ্ছে ওই ক্লাসিক গুলোর গল্পগুলো আপনার জানা হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা বই। নকশিকাঁথার মাঠ অনবদ্য, মাস্ট রিড। তারপরে 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 নাট বল্টু মোহাম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস, হাসির উপন্যাস। তারপরে নিহত নক্ষত্র আহমদ ছফা, অনেক সুন্দর একটা বই, মানে গল্প গ্রন্থ, কিন্তু আহমদ ছফা উপমার যে ব্যবহারগুলো করেছেন মানে অনবদ্য, অবশ্যই পড়বেন। নূরজাহান ইমদাদুল হক মিলন, এটা একটা বাস্তব ঘটনাকে কেন্দ্র করে গ্রামীণ জীবনকে উপজীব্য করে লেখা বিশাল একটা 3 খণ্ডের 3 পর্বের উপন্যাস, মানে আমার কাছে এটা মাস্ট রিড মনে হয়, খুব সুন্দর লিখেছেন। নেমেসিস মোহাম্মদ নাজিমুদ্দিন, থ্রিলার, আমার কাছে খুব ভালো লেগেছে। নীল পাহাড় ওবায়দ হক, ওবায়দ হকের সেরা লেখা আমার কাছে নীল পাহাড়, অবশ্যই পড়বেন। নিঃসঙ্গতার 100 বছর, জাদু বাস্তবতা জনরার সেরা বই নিঃসঙ্গতার 100 বছর, আমি আনিসুজ্জামানের অনুবাদটা পড়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা চাইলে জি এইচ হাবিবেরটাও পড়তে পারেন, শুনেছি ওটাও ভালো, কিন্তু বইটা পড়বেন। জাদু বাস্তবতা জনরার মানে আসল ফিলটা মনে হয় এই বইয়ে পাওয়া যায়। নদী ও নারী হুমায়ুন কবির, এই বইটা আমার বেশি ভালো লেগেছে হুমায়ুন কবিরের যে ভাষাগত দক্ষতা, এটার জন্য মানে বাংলা ভাষা যদি কেউ সুন্দরভাবে শিখতে চান আমার মনে হয় তার হুমায়ুন কবিরের বই পড়া উচিত। তারপরে আছে নিষ্ফলা মাঠের কৃষক আব্দুল্লাহ আবু সাইদ, এটা ওনার জীবনী, আত্মজীবনী, এবং উনি কেন শিক্ষকতা পেশায় এসেছিলেন এবং কেন উনি শিক্ষকতা পেশা ছেড়ে দিলেন, এটা নিয়ে মানে একটা বেশ ভালো ব্যাখ্যা তো আছে, প্লাস বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কথা আছে, ভালো লেগেছে। নানা রঙের জীবন আতোয়ার রহমান, খুব ছোটবেলায় পড়েছিলাম, প্রাইজ পেয়েছিলাম বইটা। এখানে অনেক বিখ্যাত ব্যক্তিদের জীবনী কিশোর উপযোগী করে লেখা এবং খুব মানে সুন্দর এবং আকর্ষণীয় ভাবে লেখা। আমি জানি না বইটা এখন আর পাওয়া যায় কিনা, কিন্তু যদি পাওয়া যায় আপনারা আসলে নিজেরা তো পড়তেই পারেন, প্লাস ছোটদেরকেও পড়তে দিতে পারেন। তারপরে আছে হচ্ছে আপনার পরিণীতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মিষ্টি একটা প্রেমের উপন্যাস, মাস্ট রিড। পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুন্দর একটা উপন্যাস, শিক্ষণীয়, ভালো লেগেছে। পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এটার কথা আমার মনে হয় আলাদা করে আর বলারই কিছু নাই। প্রজেক্ট নেবুলা মোহাম্মদ জাফর ইকবাল, এটা আমার কাছে সায়েন্স ফিকশনটা হিসেবে খুব ভালো লেগেছে এবং আমার মনে হয় এটা দিয়ে আসলে একটা সিনেমাও বানানো সম্ভব। তারপরে হচ্ছে প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়, এটার মধ্যে যে গল্পগুলো আছে গল্পগুলো তো মানে মোটামুটি সব গল্পই সুন্দর, আর এই যে নাম গল্পটা যে প্রাগৈতিহাসিকটা, এটা অস্থির একটা গল্প, মাস্ট রিড। পত্রপুট কবিতা সংকলন, আবৃত্তির জন্য উপযোগী সব কবিতা, মাস্ট রিড। পূর্ব পশ্চিম সুনীল গঙ্গোপাধ্যায়, বিশাল প্রেক্ষাপটে লেখা, কি বলবো এটাকে, মানে সুনীল গঙ্গোপাধ্যায়ের যে টাইম সিরিজটা তার মধ্যে যে দেশভাগ নিয়ে হচ্ছে এটা লেখা, এটা তো মানে দেশভাগ তো আছেই, পাশাপাশি হচ্ছে বিশ্বেরও অনেক বিষয় এটাতে উঠে এসেছে, মাস্ট রিড। পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ আহমদ ছফা, মানে যারা গাছ ভালোবাসেন, ফুল ভালোবাসেন, বই ভালোবাসেন, তাদের জন্য মাস্ট রিড একটা বই। তারপরে হচ্ছে প্রদর্শে প্রাকৃত জন শওকত আলী, হিস্টোরিক্যাল ফিকশন, লেখনীয় সুন্দর, ইয়াটাও সুন্দর, মানে কন্টেন্ট যেটা সেটাও সুন্দর, মাস্ট রিড। তারপরে হচ্ছে আপনার পরকপালে রাজা রানী আশুতোষ মুখোপাধ্যায়, আমার মনে হয় কিছু কিছু বইয়ের নাম আমি রিপিট আছে এখানে, অনেকগুলো লিস্ট করেছি, স্বাভাবিক রিপিট হতেই পারে। পরকপালে রাজা রানী আশুতোষ মুখোপাধ্যায়, মানে এই বইটা কি বলবো, বইটা অনেক সুন্দর, অবশ্যই পড়বেন। মানে কিভাবে যে ব্যাখ্যা করি, মানে
আপনারা পড়বেন, মাস্ট রিড। আপনারা প্রেমেরও বলতে পারেন, প্লাস শিক্ষণীয় বলতে পারেন, শেখার আছে। ব্যক্তিত্ব সম্পন্ন একটা মেয়ের, শুধু আবার মেয়ে বলে আবার তো নারীবাদী বলে দিবেন সেটাও না, মানে আপনারা পড়েন, বইটা পড়েন, মাস্ট রিড একটা বই আমার কাছে। তারপর হচ্ছে প্রতিনায়ক সিরাজুল ইসলাম খান মহিউদ্দিন আহমদের লেখা, বুঝতেই পারছেন যে রাজনৈতিক প্রেক্ষাপটের বই, অনেক কিছু জানার আছে, পড়তে পারেন। প্রেমের কবিতা নির্মলেন্দু গুণ, একটা সময় নির্মলেন্দু গুণের লেখা আমার খুব ভালো লাগতো, একটা সময় কি এখনো তার অনেক লেখা আমার খুব পছন্দের, এবং এখানেরও অনেকগুলো কবিতা আছে আমার বেশ ভালো লাগার। তারপরে ফিহা সমীকরণ হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদের সায়েন্স ফিকশন গুলোর মধ্যে এইটাও আমাকে খুব মানে টাচ করেছিল এই লেখাটা, ফিহা সমীকরণ, মাস্ট রিড। তারপরে হচ্ছে ফেলুদা সমগ্র 1-2 অবশ্যই 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 পড়বেন। তারপরে ফুলবো আবুল বাশার, কষ্টের একটা উপন্যাস, খুবই আন্ডার রেটেড, আমার মনে হয় বইটা আসলে পড়া উচিত সবার। ফিস্ট অফ রোজেস, এটা হচ্ছে আপনার, হ্যাঁ, ফিস্ট অফ রোজেস হচ্ছে আপনার শাহজাহান মমতাজকে নিয়ে লেখা হিস্টোরিক্যাল ফিকশন, ভালো লেগেছে, অবশ্যই পড়বেন। বোবা কাহিনী আমার সবচেয়ে প্রিয় উপন্যাস, গ্রামীণ প্রেক্ষাপটে লেখা জসিমউদ্দিনের সেরা লেখা লাগে আমার কাছে, একমাত্র উপন্যাস, একমাত্র না, দুইটা উপন্যাসের মধ্যে একটা, কিন্তু এটাই সেরা এবং আমার সবচেয়ে প্রিয় বই, আমি এই বইটা যতবার পড়ি আমার কান্না আসে। তারপরে ব্যথার দান নজরুল ইসলাম, ওনার হচ্ছে গল্প সংগ্রহ, ভালো লেগেছে, পড়বেন। তারপর বনফুলের শ্রেষ্ঠ গল্প, অনেক সুন্দর গল্পগুলো, শিক্ষণীয় এবং সুন্দর, পড়বেন। তারপরে হচ্ছে বাদশাহ নামদার হুমায়ুন আহমেদ, এটা হচ্ছে বাদশাহ হুমায়ুনকে নিয়ে লেখা হিস্টোরিক্যাল ফিকশন, মাস্ট রিড। বহুব্রীহি হুমায়ুন আহমেদ, হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেলে আমি দায়ী না, মানে পড়বেন, খুব সুন্দর মজার একটা উপন্যাস। বিজ্ঞানী সফদর আলীর মহামহা আবিষ্কার, এটাও মজার একটা বই, সায়েন্স ফিকশন প্লাস মজার। বেজি মোহাম্মদ জাফর ইকবাল, এটা সায়েন্স ফিকশন এবং একটু ভয়ঙ্কর টাইপের, ভালো লেগেছিল। তারপর হচ্ছে বৃষ্টির ঠিকানা মোহাম্মদ জাফর ইকবাল, এটা হচ্ছে কিশোর উপন্যাস এবং খুব মানে মায়াময় একটা উপন্যাস, বাচ্চা ভয়ঙ্কর কাচ্চা ভয়ঙ্কর, হাসবেন মজা পাবেন, মানে কি বলবো, কিশোর উপন্যাস, খুবই এনজয়েবল। বিশ্ব ইতিহাস প্রসঙ্গ জওহরলাল নেহেরু, মাস্ট রিড একটা বই, পৃথিবীর একদম আদি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত, মানে এত সুন্দর করে জওহরলাল নেহেরু ধারাবাহিক ভাবে লিখে যাওয়ার চেষ্টা করেছেন, পর্যাপ্ত রেফারেন্স দিয়েছেন, আমার ভালো লেগেছে। একটা প্রাথমিক ধারণা পাওয়ার জন্য হলেও বইটা পড়া উচিত। তারপরে হচ্ছে বুনো হাতির হুঙ্কার, জেমস সাদারল্যান্ড, মানে শিকার কাহিনীগুলোর মধ্যে একটা, ভালো লেগেছে। ব্যোমকেশ সমগ্র শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, আমি আর কি বলবো, মানে আমার ব্যোমকেশ আমার হচ্ছে সবচেয়ে প্রিয় পুরুষ চরিত্র সাহিত্য পাড়ায়, অবশ্যই পড়বেন। তারপরে হচ্ছে কোথায় গেল, বিনির্মাণ আসাদুজ্জামান জীবন, আসাদুজ্জামান জীবনের লেখাগুলো আমি ফেসবুকে ফলো করি, আমি ফেসবুকে হাতে গোনা 2-3টা মানুষকে ফলো করি, তার মধ্যে আসাদুজ্জামান জীবন একজন। উনি, ওনার লেখাগুলো, আমি মোটিভেশনাল লেখা আসলে পড়ি না, কিন্তু এনার লেখাগুলো আসলে দেখে মনে হয় যে মাঝে মাঝে আমার জীবনের সাথে এত বেশি মিলে যাচ্ছে, মানে মনে হয় যে এটা আমার নিজেরই কথা, নিজেরই লেখা, তো এই কারণে হচ্ছে মানে ভালো লেগেছে বইটা। বাতাসে বৃষ্টির ঘ্রাণ, এত বিষাদ শরীফুল হাসানের লেখায়, মানে কি বলবো, পড়বেন। তারপরে হচ্ছে বিলেতে 750 দিন, ভ্রমণ কাহিনী, ভালো। বর্ণ বৈষম্যের শেকড় বাকড়, হরিশঙ্কর জলদাসের লেখা, মানে কি বলবো, অনেক কিছু জানবেন বর্ণ বৈষম্য নিয়ে, হিন্দুদের যে জাত পাত প্রথা, এটা নিয়ে হচ্ছে অনেক ডিটেলস উনি আলোচনা করেছেন, অনেক কিছু জানার আছে, মাস্ট রিড। আমার আসলে কষ্ট হয়ে যাচ্ছে আর ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর কয়েকটা বই বলবো, বাকিগুলো আবার পরে আলাপ করব। তারপরে হচ্ছে ভৌতিক অমনিবাস হুমায়ুন আহমেদ, আমার কাছে বাংলা সাহিত্যে ভূতের গল্প যদি সবচেয়ে বেশি ভালো কেউ লিখে থাকে তাহলে হচ্ছে আমার কাছে মনে হয় যে হুমায়ুন আহমেদ। তারপরে এই ওনার ভাই আহসান হাবিব, জাফর ইকবাল, এনাদের গুলো ভালো লাগে। হুমায়ুন আহমেদের বইগুলো পড়ে আমি সত্যি, তার ভূতের লেখা পড়ে আমি সত্যিই ভয় পাই, তো মাস্ট রিড একটা বই। ভ্রম সমীকরণ মুহাইমিনুল ইসলাম বাপ্পি, একটা থ্রিলার এবং হচ্ছে মানে মনে হয় মাথায় বাড়ি দেওয়ার মতো, যে লাস্টে গিয়ে মানে আরে এটা কি হইলো, মাস্ট রিড, ভালো লিখেছে। মাটির কান্না জসিমউদ্দিন, মাস্ট রিড একটা কাব্যগ্রন্থ, এটার মধ্যে জসিমউদ্দিনের বিদ্রোহী কবিতাগুলো বেশি আছে। মৃত্যু ক্ষুধা নজরুল ইসলাম, খুব নামকরা এবং মাস্ট রিড, পড়বেন। পুতুল খেলার কৃষ্ণনগর। তারপরে হচ্ছে মধ্যাহ্ন হুমায়ুন আহমেদ, এটা হচ্ছে আপনার কি বলে দেশভাগের পূর্ব পর্যন্ত,
মানে খুব হুমায়ুন আহমেদের সময় সিরিজের যেটা, তার মধ্যে এটা একদম মাস্ট রিড একটা বই। তারপরে মাতাল হাওয়া, হুমায়ুন আহমেদ, এটা হচ্ছে 69-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে, এবং এই বইটার শেষটা এত হাহাকার, এত বিষাদ, এত কষ্টের, মাস্ট রিড একটা বই। তো আজকে এই পর্যন্তই বলি, বাকিগুলো নিয়ে আরেকদিন বলবো। মাথাও ব্যথা করছে আর ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আপাতত ভালো লাগার এগুলোই ব্যাখ্যা করলাম। আপনারা, আশা করি জনরাগুলো যতটুকু বলতে পেরেছি আপনাদের সাথে, পছন্দের সাথে যদি মিলে যায়, আপনারা নিশ্চয়ই বইগুলো যেটা এখনো পড়া হয়নি পড়ে নেবেন। বাকিগুলো নিয়ে আরেকদিন আলাপ হবে। ধন্যবাদ।